Today in Kokrajhar, a remarkable journey begins as Prince Pradeep Dey embarks on a cycling expedition on the way to Ayodhya. Known for his devotion to Lord Ram, Pradeep Dey, by his contribution, recently constructed a Ram Mandir in Shantinagar, Kokrajhar, sets out on the spiritual and physical journey. Their journey began amidst heartfelt blessings and support from the local community. Residents of Shantinagar, Kokrajhar gathered to bid farewell to Pradeep Dey, offering donations, water bottles and their best wishes for a safe and successful expedition. BTR EM Arup Kumar Dey also extended his warm welcome and best wishes for the journey ahead. Speaking to the media, Pradeep Dey said that he is deeply moved by the overwhelming support and blessings from the people of Kokrajhar. This journey to Ayodhya is not just a physical one, but a journey of faith and devotion, he stated. কোকরাঝার এই হাটখোলা এরিয়াতে রাম মন্দির আছে নেপালি বাবার, এখানে একটু রেস্ট নিতেছি, তারপরে আবার আমি যাত্রা করব আর কি। আজকে আমার শ্রীরামপুর পর্যন্ত যাওয়ার আর কি টার্গেট। এটা আপনাদের এখন আশীর্বাদ, আপনাদের সহায় নিয়ে আমি আগায় যাব আর কি। এখানে 10 মিনিট থাকবো আর কি, তারপরে চলে যাব আমি এখন এই সিধা এখন শ্রীরামপুর ডাইরেক্ট আর কি। যাত্রাটা আমার প্রথম গয়া যাব আর কি। আমার মা বাবার বিধি কাজ আছে গয়াতে, পিণ্ড কাজ, ওখানে পিণ্ড কাজ করে তারপর আমি বেনারস কাশি যাব। ওখানে আমার যেটা ধর্মবাতি দিতে হয় গঙ্গাতে, সেটা আমি গঙ্গায় বাতি দিয়ে তারপরে অযোধ্যা দর্শন করার কামনা করছি। সেই অযোধ্যা দর্শন যাতে আমার সফলভাবে হয়, এটা আপনাদের কাছে আশীর্বাদ আমার। সাইকেল দিয়ে যাত্রা আর কি। এটা আমি 2 মাসের যাত্রা নিছি আর কি। প্রশাসনের আমি এসপি স্যারের কাছে গেছিলাম অফিসে, ওখান থেকে একটা নিছি আর কি সার্টিফিকেট, ওখান থেকেই দিছে আমাকে যে যা কোনো প্রবলেম হবে না, ওরকম আসছে আর কি দায়িত্ব নিয়ে। তো আপনারা অল্প আমাকে হেল্প করবেন, আপনাদের হেল্পে আমি আগাতে পারবো আর কি। নমস্কার। লৈ পেলাই অযোধ্যা যাব 2 মাহৰ যি তেওঁ প্লেন লৈছে, 2 মাহত গৈ তাতে পাব, ৰাম মন্দিৰ দৰ্শন কৰিব আৰু সকলোৰ মংগল কামনা কৰিব। মই প্ৰদীপ দেৱনাথক শুভেচ্ছা জনাইছোঁ আৰু তাৰ ৰাস্তাত যাতে কোনো ধৰণৰ সহায় মানে কোনো ধৰণৰ যাতে অসুবিধাৰ সন্মুখীন নহয়, সেইকাৰণে মই তেখেতক লগ ধৰিলোঁ, তেখেতক ক'লোঁ যে মই আছোঁ আৰু যি সহায় সহযোগ লাগে তাৰ লগত মোবাইল আছে, মোবাইলৰ মাধ্যমত তেওঁৰ লগত যোগাযোগ হ'ব। আৰু মই ভাবোঁ যে যি চিন্তা তেওঁ লৈছে নিশ্চয় তাৰ কোনো অসুবিধা নহ'ব। তেওঁ ধুনীয়াকৈ আৰামছে ৰাম মন্দিৰ যাব। ভক্তিৰ যে পৰিচয় তেওঁ দাঙি ধৰিলে, মই সকলো সনাতনী ভক্তিসকলক মানে অনুৰোধ জনাইছোঁ যে ভক্ত কাক কয় আমি তাৰ পৰা শিকিব লাগে, যে ইমান ডেডিকেশ্যন। তেওঁ কৰ্ম বাদ দি নিজৰ দোকান কৰি, পাণ দোকান কৰা ল'ৰা এজন, তেওঁ নিজৰ দোকান বাদ দি পেলাই 2 মাহৰ যি যাত্ৰা আৰম্ভ কৰিলে ৰাম ঠাকুৰৰ মানে ডেডিকেশ্যনত তেওঁ যাব। সঁচাকৈ শলাগো। আৰু আমাৰ লগত আছে নেপালী বাবা। ইয়াতে আমি বুনাৰগাঁৱৰ ৰাম মন্দিৰত, হনুমান মন্দিৰত আমি উপস্থিত আছোঁ। ইয়াৰ পৰা তেখেতক শুভেচ্ছা দিছোঁ, তেখেতে ভালে ভালে গৈ পাওক। আৰু আমাৰ অসমৰ আৰু বিভিন্ন ধৰণৰ সনাতনী ভক্তসকল যাতে, আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছেই যে যোনে যোনে ৰাম মন্দিৰ দৰ্শন কৰিব প্ৰত্যেকৰ কাৰণে ব্যৱস্থা কৰি দিছে, ট্ৰেইনত দি অহা চব ফ্ৰী কৰি দিছে। তাৰে ভিতৰত তেওঁ যে পৰিচয় দিলে যে চাইকেল দি নিয়ে যাব, সেইটো সঁচাকৈ মই EM হিচাপে BTR চৰকাৰৰ পৰা আৰু মই অৰূপ কুমাৰ দে তেখেতক বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ এনেকুৱা চিন্তা লোৱাৰ বাবে। ধন্যবাদ।